যেসবে বঙ্গের জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। আসসালামু আলাইকুম। কবি আব্দুল হাকিমের এই দুটি লাইনের অর্থ অনেকেই আমরা জানি, তারপরও মনে করিয়ে দিচ্ছি। তিনি যারা বাংলা বিরোধী মূলত এই মানুষগুলোর উদ্দেশ্যে এই কথাগুলো লিখেছিলেন। অর্থাৎ বাংলায় বসবাস করে, বাংলায় কথা বলে, বাংলায় সব কিছু চলতেছে তার, কিন্তু তারপরেও সে বাংলা সম্পর্কে এলোমেলো কথা, এলোমেলো আচরণ, এলোমেলো মন্তব্য, এই কারণে সে তাদের উদ্দেশ্যে এই বঙ্গবাণী কবিতাটি লিখেছিলেন। আমাদের পেশা, প্রত্যেকে আলাদা আলাদা পেশায় আছি। যেমন আমি বিক্রয়শিল্প পেশায় আছি। বিশ্বাস করেন, এই পেশায় অনেকেই আছেন যারা এই পেশাটাকে প্রচুর পরিমাণে অপছন্দ করেন, গালাগালি করেন। ভাই, যদি আপনার সামর্থ্য থাকে আপনি আরো অনেক বড় পেশায় যান। যদিও আমার কাছে কোনো পেশাই বড় না, যদি ন্যায়সঙ্গত হয় সকল পেশাই সমান। বরং আমি যে পেশায় আছি, সেবামূলক পেশা, মানুষের মুখে খাবার পৌঁছে দিচ্ছি। আমি বা আমরা, আমাদের সাথে যারা আছেন, প্রত্যেকটা মানুষ সওয়াবের কাজও করতেছি ইসলাম ধর্ম অনুযায়ী। কারণ আমাদের সেবার মাধ্যমে দোকানে পণ্য পৌঁছে যায়, দোকান থেকে সেই পণ্যটা ভোক্তার হাতে পৌঁছে যায়। সেটা সব ধরনের ওষুধ বলেন, খাদ্য বলেন, বস্ত্র বলেন, সেটা হচ্ছে কসমেটিক্স বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্য, যত ধরনের পণ্য আছে। আমাদের পেশাটা না অন্য যত পেশা আছে তার থেকে মানে কোনো অংশেই কম না, বরং বেশি সেবা সেবা প্রদানকারী পেশা। ডাক্তাররা তো একটা সেবা দিয়ে রোগীর কাছ থেকে টাকা নেয়। ডাক্তারি পেশা কিন্তু সব থেকে বেশি সেবামূলক পেশা। সেলুট জানাই ডাক্তারদেরকে, ছোট করছি না প্লিজ। তারা তো একটা সেবা দিয়ে সেবার বিনিময়ে অর্থ নেয়। আমরা কি সেটাও নিতে পারি বেতনের বাইরে? একজন ডক্টরও কিন্তু বেতন পায়, তারপরেও সেবা দিয়ে সেবার বিনিময়ে সে কিন্তু এক্সট্রা অর্থ ইনকাম করতে পারে। বাট আমরা এই যে সেবাগুলো পৌঁছে দিচ্ছি শুধু বেতনের বিনিময়ে, একবার ভেবে দেখছেন কতটা সেবামূলক পেশা নিজেকে নিঃস্ব করে দিচ্ছি? এই পেশায় আসতে হলে আপনার স্যাক্রিফাইস মাইন্ড লাগবে। তো আপনি যিনি এই পেশাটাকে গালাগাল দিচ্ছেন, পছন্দ না, তাকে অনুরোধ করব, আপনি এই পেশার জন্য যোগ্য নয়, আপনি ভিন্ন পেশায় যান। একজন দোকানদারের পেশাও অত্যন্ত সেবামূলক পেশা, আমাদের মতোই। দোকানি ভাইকেও স্যালুট, আমাদের পেশায় যারা আছেন সকলকেই স্যালুট, এবং ন্যায়সঙ্গতভাবে যারা সেবা প্রদানকারী এই সার্ভিস হোল্ডার, প্রত্যেকেই শ্রদ্ধা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আর তাদেরকে ধিক্কার জানাচ্ছি যারা নিজের পেশাকে সম্মান জানাতে পারে না, এলোমেলো কথা বলে, এবং খুবই খারাপ লাগে শুনতে এবং দেখতে। আসসালামু আলাইকুম।